এঁচোড় দিয়ে আজকে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি বানাচ্ছি। তো চলো দেখে নাও। প্রথমেই নিয়ে নিয়েছি আলু সিদ্ধ, আর হচ্ছে অল্প এঁচোড় ছিল আমার কাছে, তাই জন্য অল্প এঁচোড় সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আলু আর এঁচোড়টা ভালো করে হাতে করে মেখে নিয়েছি। এরপরে একটা মশলা রেডি করব। নেব রসুন, অল্প একটু আদা, নেব লঙ্কা, আর দেব হচ্ছে চিংড়ি মাছ। তো দিয়ে এটা একদম মিহি করে বেটে নেব। বেটে নিয়ে ওই এঁচোড়ের মধ্যে দিয়ে এরপর দেব বেসন 1 চামচ, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দেব হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে ভালো করে এটা হাতে করে একদম মেখে নেব। আর এঁচোড়ের যেন কোনো ডালা ভাব না থাকে। তো এইদিকে কিন্তু মাখা হয়ে গেছে। এরপরে হাতে সর্ষের তেল দিয়ে এঁচোড়টা এরপরে আমি শেপ দেব গোল আকারে। তোমরা তোমাদের পছন্দ মতো দিও, আমি তো গোল আকারেই দিই। এরপরে কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা তেল, কারণ কোপ্তা সবসময় ডুবো তেলে ভাজতে হয়, নয়তো কিন্তু লেগে যায় তলায়, ভালো ভাজাটা হয় না। তো একদম লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এরপর কড়াতে তেল কমিয়ে নেব, যতটুকু লাগবে সেই তেলটা নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে ফোড়ন। দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভাজবো। পরে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, আর অবশ্যই অল্প জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো টমেটো বাটা 2টো মতো। তো দিয়ে এরপর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ভালো করে কষিয়ে নেবো। এরপরে দেবো অল্প জল, দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেবো। এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে এরপরে কষিয়ে নেবো। রান্না করতে করতে আমি তো ভুলেই গেছি, লবণ দিতেই ভুলে গেছি। তো এখন অ্যাড করবো লবণ। তো লবণটা দিয়ে আরেকটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে একদম টকবক করে যখনই ফুটে আসবে এরপরে কিন্তু কোফতাগুলো আমি দিয়ে দেবো। তো কোফতাগুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো, কারণ বেশি ফোটালে কোফতাগুলো সব ভেঙে যাবে। তো এরপরে দিয়ে দেবো অল্প গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করলেই রেডি এঁচোড়ের কোফতা কারি। তোমরা তো অনেক রকমভাবেই এঁচোড় খেয়েছো, তো একবার হলেও এই আমার মতো রেসিপিটা বানিয়ে খাও, দারুণ হয় টেস্ট।